আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন যাবত আমার লং কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে যে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তাই চলে আসলাম আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করার জন্য। কয়েকদিন যাবত প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে বড় কোনো মাছ বা মাংস খেতেই মন চায় না, মুখে রুচি চলে গেছে, কোনো খাবার দাবারই খেতে মন চায় না। তারপরও এই গরমের জন্য ছোট ছোট মাছগুলো খেতে খুবই ভালো লাগে, আর তাই সাহেব বাজার থেকে ছোট মাছ এনেছিল। কিন্তু আমার বেশি একটা ছোট মাছ খাওয়া হয় না, কারণ আমি ছোট মাছগুলো নিজে কাটতে পারি না। আর যে বাসায় খালা আছে তারাও সব সময় মাছ কাটতে চায় না, এই জন্য তেমন একটা আমার ছোট মাছ খাওয়া হয় না, শুধু এই একই কারণে কাটার জন্য। বাজার থেকে মাছ আনলে বড় মাছ আমার সাহেব কেটেই নিয়ে আসে, আর ছোট মাছ আনলে অনেক সময় খালাকে কাটতে বলি, সে কত রকম যে বায়না ধরে যাতে করে মাছ কাটা না লাগে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই যে পুঁটি মাছগুলো রান্না করব তাই শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে সাথে থাকবেন শেষ পর্যন্ত, আর ভালো লাগলে ভালোবেসে একটু লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন। আমি মাছগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে এভাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এই যে মাছগুলো ভাজা হইতেছে, আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই যে পুঁটি মাছগুলো এভাবে শুধু গরম ভাতের সাথে ভাজাও খেতে খুব মজা লাগে, খুবই সুস্বাদু। মাছগুলো এভাবে শুধু ভাজা রেখে তারপর যদি আমরা শুকনো মরিচ বেটে ভর্তা করে নেই, তা দিয়েও খেতে খুব মজা হয় গরম ভাতের সাথে, যে যেরকমভাবে খায়। এই আর কি, আমি এখন মাছগুলো তুলে নিতেছি। একে একে সব মাছগুলো তুলে নেব, তারপর আরও যে মাছ আছে সেগুলো আমি এভাবে দিয়ে দেব ভাজার জন্য। সব মাছগুলো কিন্তু দিয়ে দেব। আমি আগের মতোই এই মাছগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো একটু ছড়িয়ে দিতেছি। এই মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এখন আমি অপর সাইড উল্টিয়ে দেব ভাজার জন্য। একে একে সব মাছগুলোই অপর সাইড উল্টিয়ে দিব। আমার এই মাছগুলো ভাজা হলে আমি এখন তুলে নেব। এখন আমি রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। একে একে সব রকম মশলা আমি দিয়ে দিব। এখানে আমি এখন পরিমাণ মতো
জিরে বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখন একত্রে সব এভাবে নেড়েচেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হলে আমি ভাজা মাছগুলো এভাবে দিয়ে নেড়েচেড়ে দেব। তারপর এখানে আমি মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দেব মাছগুলো ভালো করে। আমি আবারও একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আবার একটু নেড়েচেড়ে দিতেছি মাছগুলো। এখন যেটা করব, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা তুলে দেখব যে কি অবস্থা। এই যে মাছগুলো প্রায় রান্না হয়ে আসছে। আমি বেশ একটা ঝোল রাখবো না, মাছগুলোর ঝোল রাখবো মাখা মাখা। সামান্য পরিমাণে ঝোল রাখবো। এই যে হয়ে গেল আজকের রেসিপি, পুঁটি মাছ রান্নার রেসিপি। আমি এভাবে রান্না করি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তাহলে আজ এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।